আমার আম্মু গত কয়েক মাস আগে আমাকে হঠাৎ করে ফোন দিছে। ফোন দিয়ে খুব সিরিয়াস ভাবে বলতেছে, তোর একটা কথা বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বল। আমি মনে করছি কোনো পারিবারিক কোনো বিষয়, হয়তো কোথাও কোনো প্রবলেম হয়েছে, আম্মু আমার সাথে শেয়ার করতে চায়। ওমা, আমি বলছি, আচ্ছা আম্মা বলো, কয় তুই রাগ করবি না তো? আমি মনে করলাম বাসায় মনে হয় আমাকে নিয়ে কিছু হয়েছে, নাহলে আমাকে কেন বলছিস তুই রাগ করবো কিনা। আমি বললাম, না না রাগ করবো না আম্মা, বলো কি হয়েছে। পরে বলে কি জানেন, আমি তাড়াতাড়ি করে অন্য রুমে গেছি, আর যদি আমার জামাই শুনে আবার পারিবারিক বিষয়। আমি অন্য রুমে গিয়ে দরজা আটকে জিজ্ঞেস করি, হ্যাঁ আম্মা বলো কি হয়েছে। বা আচ্ছা, তুই কি শাকিব খানের পক্ষে নাকি বুবলির পক্ষে নাকি তুই অপু বিশ্বাসের পক্ষে? আমার সেদিন জীবনে প্রথম সেদিন বলতেছে মোবাইলটা আসার দিয়ে ভাইয়া ফেলাইয়া, মানে আমার আম্মু, মানে এই যে বয়স্ক মা বাবার হাতে যখন স্মার্টফোন দেন না, তারা 200 বছর আগের নিউজ দেখে দেখে তারা মনে করে এগুলো এখনই ঘটতেছে, বুঝছেন? আর সব বিশ্বাস করে, সব সব। মানে কথাটা বলা কি, আমি যখন একা একা থাকি না, আমার এই কথাগুলো মনে পড়ে আর আমি হাসি যে আমাদের মুরব্বী বাবা মা যারা এখন স্মার্টফোন খুব ভালোভাবে চালাইতে পারে না, তারা কতটা ইনোসেন্ট। মানে তাদের এই ইনোসেন্ট জিনিসটা কিন্তু আসলে ভালোই লাগে মাঝে মাঝে। মানে লাইফে যখন কোনো বিনোদন থাকে না, আপনার বয়স্ক বাবা মার হাতে একটা স্মার্টফোন দিবেন, দেখবেন কোথা থেকে যে কত বিনোদন নিয়ে আপনাকে হাজির হবে, মানে আপনি অযথাই হাসবেন।